এই ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আপনাকে ন্যূনতম হলেও কম্পিউটারের বেসিক কোর্স সম্পর্কে ধারণা থাকতেই হবে। বেসিক কোর্সগুলোর মধ্যে যেটা সবচেয়ে বিদ্যমান, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। এদের মধ্যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের অনেকগুলো ক্লাস আমার চ্যানেলে দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই সবগুলো ক্লাস ভালো করে ফলো করবেন, দেখবেন ইনশাল্লাহ ভালো একটা ধারণা পাবে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেল সম্পর্কে। অফিসিয়াল কোনো কাজ করতে গেলে এক্সেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের কম্পিউটারে যদি এক্সেল ইনস্টল করা না থাকে তাহলে অফিস প্রোগ্রাম ইনস্টল করলেই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারবেন। আমার কম্পিউটারে ইনস্টল করে নিলাম। এখন আমরা এখানে ডেস্কটপে নিয়ে আসলাম মাইক্রোসফট এক্সেল, এটা ওপেন করি। আগে আমরা বলি যে এক্সেল দিয়ে কি কি ধরনের কাজ করা হয় বা এক্সেল সম্পর্কে। এক্সেলকে স্প্রেডশিট বলে। এক্সেল আরেকটা নাম হলো স্প্রেডশিট। এটার কাজ হলো এখানে আপনি বিভিন্ন ধরনের শীট তৈরি করতে পারবেন, যোগ, বিয়োগ, পূরণ, ভাগ এই ধরনের কাজগুলো করতে পারবেন। আপনার ব্যবসা বাণিজ্য হিসাব নিকাশ কাজ করতে পারবেন। সাধারণত হিসাব নিকাশের যে সফটওয়্যারটা সাধারণত ব্যবহার করা হয় সেটা হলো মাইক্রোসফট এক্সেল। এক্সেলের মাধ্যমে আপনি এই কাজগুলো করতে পারবেন। তা আমি আবার দেখাচ্ছি এক্সেল ওপেন করবেন কিভাবে। এই আমার ডেস্কটপে নিয়ে আসলাম, রাইট বাটনে চাপ দিয়ে ওপেনে ক্লিক করবেন অথবা এটার উপরে ডাবল ক্লিক করবেন। সফটওয়্যার সাধারণত যেভাবে ওপেন করা হয় এভাবে ওপেন করবেন। এক্সেল ওপেন করার সাথে সাথে আপনারা দেখবেন এখানে অনেকগুলো ঘর এখানে বিদ্যমান। তাহলে আমরা ঘরগুলো কি, কোন ঘরের নাম কি এবং কোন ঘরের কাজ কি এগুলো দেখব, আগে শিখি। এখানে দেখেন যেগুলো কলামগুলো হলো খাড়া যে ঘরগুলো আছে, এখানে সারিগুলো আছে, খাড়া যে সারি, হাইট যে সারিগুলো সেগুলো হলো কলাম। যেমন এখানে ডি কলাম, ই কলাম, এ বি সি ডি এগুলো যেগুলো দেওয়া আছে এগুলো খাড়াগুলো হলো কলাম। আর এখানে পাতলা যেগুলো দেওয়া আছে, যেমন হোয়াইট যে জিনিসটা দেওয়া আছে এখানে, হোয়াইট শাড়িটা, সেটার নাম হলো রো। 1 2 3 4 5 6 7 এগুলো দেখা যাচ্ছে যেগুলো, এগুলো নাম হলো রো। তাহলে আমরা জানি খাড়া যেগুলো এগুলো নাম কলাম, আর পাতলা যেগুলো আছে এগুলো নাম হলো রো। আর প্রত্যেকটা ঘর হলো একটা সেল। সেল অর্থ হলো ঠিকানা। সেল মানে ঘর, ঘর মানে ঠিকানা। তাহলে ঘরের অবশ্যই একটা নাম আছে। যেমন আমি এখন যেখানে ক্লিক করছি ঘরের নামটা হলো, কলামটা আগে বলবেন তারপর রোটা বলবেন, তাহলে ঘর হয়ে যাবে। তাহলে সি কলামে আছে আর হলো 4 রোতে আছে, তার মানে এই ঘরের নাম হলো C4। এখানে ক্লিক করলাম, এটা আছে I7। বুঝতে পারছেন আপনারা? আবার বলতেছি, তাহলে এটা কি বলেন তো, এটা হলো B3। তাহলে এটার নাম কি M3। বুঝতে পারছেন? এখন আমরা প্রথমে এক্সেল একেবারে সহজ একটা নিয়ম আপনাদেরকে দেখাচ্ছি, যেটা করলে অনেক সময় কথা বলা হয় যে পানির মতো সহজ। এইভাবে আমি দেখাবো আপনাদেরকে। দেখেন যে এখানে আমরা একটা ঘরের মধ্যে 50 লিখলাম, এই ঘরটার মধ্যে আমরা 50 লিখলাম, অন্য একটা ঘরের মধ্যে 50 লিখলাম। এখন দুটা ঘর, যেমন এই ঘরের নাম কি তাহলে C3, এই ঘরের নাম হলো E6। এখন আমরা দুটা ঘর একসাথে যোগ করব, দুটি সংখ্যা মানে হলো দুটা ঘর যোগ করব, এই ঘরটা আর এই ঘরটা, তাহলে এর ভিতরে যে সংখ্যাটা আছে ওটা অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে। এবার আমরা যোগ করবো এই ঘরে, তাহলে এখানে প্রথমে ইকুয়াল দিতে হবে, সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দেওয়ার পর আমরা যাবো হলো এই ঘরের উপরে ক্লিক করব, ক্লিক করলেও পারি অথবা লিখে দিলেও পারি C3। এখন দেখেন আমরা যদি যোগ করি তাহলে যোগ চিহ্ন দিব, বিয়োগ করলে বিয়োগ চিহ্ন দিব, ভাগ করলে ভাগ চিহ্ন দিব। কারণ আমরা যোগ করবো, তাহলে যোগ চিহ্ন দেওয়ার পরে এখানে কি করব, 50-এর উপরে ক্লিক করবো। দেওয়ার পরে এন্টারে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে কি রেজাল্টটা চলে আসছে 100। একেবারে ইজি, একেবারে পানির মতো সহজ। দেখেন এবার আমি 50 গুণ করতে চাই, তাহলে সমান চিহ্ন দেব, 50 উপরে ক্লিক করব, গুণের চিহ্নতে ক্লিক করব, তারপর 50 উপরে ক্লিক করে এন্টার দেব। দেখেন কি হয়ে গেছে, 25 হয়ে গেছে। তারপর দেখেন এখানে আমরা আরেকটা, এই চারটি সংখ্যা আমরা যোগ করি, সমান চিহ্ন ক্লিক করি, 50-এ ক্লিক করলাম, যোগ চিহ্ন, পরের 50 উপরে ক্লিক করলাম, যোগ চিহ্ন, পরের 50 উপরে ক্লিক করলাম, যোগ, এরপরে 25-এর উপরে ক্লিক করলাম, এন্টার। দেখেন সবগুলো কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে। তাহলে আমরা যোগ, বিয়োগ, পূরণ, ভাগ এই কাজগুলো এভাবে নরমালি করতে পারবো। এখন আমরা যদি এটাকে পার্সেন্টেজ বের করি, যেমন 2500 থেকে
6% বের করব, পার্সেন্টেজটা কিভাবে বের করতে হয়। তাহলে আমরা প্রথমে কি করব, যেখানে যেখানে আমরা ফলাফল নামাবো সেখানে ক্লিক করে সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দেওয়ার পরে 2500 উপরে ক্লিক করব। আমরা জানি যে ক্যালকুলেটরে পার্সেন্ট বের করতে হলে যে সংখ্যাটা লিখতে হয়, সংখ্যা লেখার পরে গুণ চিহ্ন দিতে হয়, তারপরে হলো যত পার্সেন্ট করবেন ওই সংখ্যাটা তোলার পরে পার্সেন্টের উপরে ক্লিক করার সাথে সাথে ক্যালকুলেটরে কি হয়, পার্সেন্ট তৈরি হয়ে যায়। এটাও সেম একই রকম। কিভাবে বলি, প্রথম হলো আমরা সমান চিহ্ন দিলাম, তারপরে 25 উপরে ক্লিক করলাম, তারপর ইনটু আমরা 6% করতে চাই, 6 লেখার পরে শিফটের চাপ দিয়ে পার্সেন্ট দিলাম, শিফটের চাপ দিয়ে 5 এর উপরে পার্সেন্ট আছে, পার্সেন্ট লিখে এন্টারে চাপ দিলাম, দেখেন কি হয়ে গেছে 150। তাহলে পার্সেন্ট আবার বের করে দেখাই। প্রথম সমান চিহ্ন দিবেন, এটাকে বের করি, এটার উপরে ক্লিক করলাম, এন্টার, 9% বের করি, এন্টার, এই যে দেখেন হয়ে গেছে। তাহলে যোগ বিয়োগ পূরণ ভাগ পার্সেন্ট এই কাজগুলো আপনারা করতে পারবেন। আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে আপনারা যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো হলো হাইট, এটা আপনার প্রিন্টে আসবে না। তাহলে প্রিন্টে যদি না আসে, প্রিন্টটা আনতে গেলে ঘরগুলো যখন আপনি প্রিন্টে আনবেন তখন হলো যেটুকু আনতে চান এটুকু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখেন লেখা আছে অল বর্ডার, বর্ডারে ক্লিক করে এখানে অল বর্ডারে ক্লিক করবেন, দেখেন কি হয়ে গেছে, বর্ডার চলে আসছে। তাহলে এভাবে বর্ডার দিতে হবে। তাহলে বর্ডারটা দিবেন কিভাবে, প্রথমে সিলেক্ট করতে হবে, তারপর হলো এখান থেকে নো বর্ডার দিয়ে দিই, নো বর্ডার মানে বাদ, যেটুকু দিতে চান আপনি সিলেক্ট করে এই বর্ডার অপশনে ক্লিক করে অল বর্ডার দিয়ে দিলেন, কি হয়ে গেল, বর্ডার চলে আসলো। তো এক্সেলে আপনারা এই কাজগুলো করতে পারেন, যোগ বিয়োগ পূরণ ভাগ পার্সেন্ট, বাসায় বারবার প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ অবশ্যই পারবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।